পাবনার ফরিদপুর উপজেলায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের পাবনা জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আব্দুদ দাইয়ান মঞ্জু, ফরিদপুর ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ারদার এবং জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ামিন খান। এছাড়া থানা প্রশাসনের প্রতিনিধি, প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচয় পর্বে সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ করা হয়। মোহাম্মদ মমিনুল হক বিপ্লবকে সভাপতি এবং মোহাম্মদ হীরা মোল্লাকে সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। নেতৃবৃন্দ মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং নির্যাতিত অসহায় মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। যারা ক্ষতিগ্রস্ত, যারা অসহায়, যারা কোথাও বিচার, কোথাও তাদের ন্যায্য বিচারটা পায় না, তাদের পাশে দাঁড়াবেন এবং তাদের সহযোগিতা করবেন, এগুলো আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী এবং চেয়ারম্যান ঘোষণা করেছেন এই বাংলাদেশকে একটা মানবিক, একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। আজকে আপনাদের যে প্রতিষ্ঠানটা আজকে পরিস্থিতি অনুষ্ঠিত হচ্ছে, এটার উদ্দেশ্য কিন্তু এইটাই, মানবিক দেশের জন্য, মানবিক কার্যক্রমের জন্য আপনারা বিভিন্ন অসহায় মানুষের অসহায় সমস্যার পাশে দাঁড়াবেন এবং সাহসের সঙ্গে এই দেশের মানবিকতা, এই দেশের মানবতা বিরোধী কার্যক্রমের একটা সুন্দর ব্যবস্থার জন্য আপনারা সহায়তা করবেন। এই জন্য আজকের অনুষ্ঠানে আমি সবাইকে, যারা আজকে এই উপজেলা কমিটির যারা আজকে অনুষ্ঠান পরিচালনা করছে এবং যারা কমিটিতে আছেন, তাদের ধন্যবাদ জানাই এবং যারা আজকে এই অনুষ্ঠানে এদের অ্যাসিস্ট করার জন্য, সহায়তা করার জন্য এসছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা এই নতুন প্রতিষ্ঠান যাদেরকে হয়েছে, সবগুলো এরা দ্বিতীয় পর্যায়ে নেতৃত্ব, এখানে এরা খুব স্ট্রং না। এখানে যদি প্রথম শ্রেণীর যারা আছে তারা সহায়তা না করে, এরা এখানে এক মিনিটে কাজ করতে পারবে। আপনারা যদি জেলা পর্যায়ে থেকে এদের পিছনে ব্যাকিং করেন, তাহলে কিন্তু এরা অনেক সুন্দরভাবে কাজ করতে পারবে। নেতৃত্ব যারা আছে তারা বাধ্য হয়ে থাকে। আমি আশা করি আপনারা যে বক্তব্য দিয়েছেন, আমার শেষে বক্তব্য দিয়েছেন, আমি আশা করি আপনাদের এই বক্তব্যটা আপনারা সবসময় বজায় রাখবেন এবং আমাদের এখানে যারা এই কমিটিতে নেতৃত্ব দিচ্ছে, আমরা উপজেলার পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তা করার জন্য, সার্বিকভাবে সহায়তা করার জন্য মমিনুল হক বিপ্লব ভাই সাধারণ সম্পাদক হিসেবে, এরপর আমি বাকি হোসেন আর বাকি আছে আমাদের এএসএম সালেহ আহমেদ, সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই কর্মশালা 3 জন করে মৎস্যজীবী প্রতিনিধি আজকের সভায় অংশগ্রহণ করেছে এবং সুনামগঞ্জের 12টি উপজেলার 12 জন মৎস্যজীবী প্রতিনিধি। মহান আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি
ওই যে দাদারা ইয়ে আছে না ওই যে ইয়া দিচ্ছে এই লন্ডনে ফেসবুকের দোকান দিচ্ছে না না দরকার हे यात्रा दन हे यात्रा রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা নির্বাচনী প্রচারণায় 4 নং ওয়ার্ড আমরা দমদমা ফুলিয়াপাড়া দলদার আমরা নির্বাচনী প্রচারণা চালাইলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। সিনিয়র সহসভাপতি আব্দুল রাজা রাজা ভাইকে সংগঠনের আইডি কার্ড পরিয়ে দেওয়া হলে এরপরে মোহাম্মদ থেকে অভিনন্দন জানান। তারপরে তাহলে এখানে পাওয়া গেল আমাদের মোহাম্মদ আব্দুল রাজাক ভাই সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ামিন খান মাদা যুগ্ম সাধারণ মেহেদি হাসান জুয়েল ভাই আছেন না মেহেদি হাসান বাচ্চা হারুন রশিদ পড়াইতেছিল আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর আহমেদ আলী ফাইটার উনি কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত হয়েছেন কোষাধ্যক্ষ। তারপর জেলা কমিটির সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক এস এম সাদ্দাম মোসাম্মদ নার্গিস সুলতানা শৈলানা সাহেব ভাই আছেন নাকি শৈলানা আমার সমাজের সদস্য জেলা কমিটি তাকে কার্ড করা গেলেন আমাদের দুই সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক আমাদের চারপাড় উপজেলা কমিটি এবং পৌর কমিটির উনি দায়িত্ব নিয়ে আমি ধন্যবাদ। সাধারণ সম্পর্কে ব্যাস করাই দেবেন আমাদের আপনাদের থেকে আমাদের এরপর যে ব্যাস করাই দিবেন মোহাম্মদ মুমিনুল বিপ্লব ভাই তারপরে কামাল হোসেনকে করে দেন দাঁড়ান এই সংগঠনের সাথে জড়িত আছেন ভালো উদ্যোগ নিলে অবশ্যই আমাদের কিছু লোক আপনাদের পাশে এসে দাঁড়াবে। আর আমি আমার হাবিব ভাইয়ের কাছে একটা অনুরোধ করবো, হাবিব ভাই আপনি আমাদের অনেক সিনিয়র, আপনি এখানকার সভাপতি, আপনি এদেরকে সহযোগিতা করবেন, এদেরকে আগায় দিবেন, অবশ্যই ভালো কাছে আপনার সব পাবেন, এরাও সব পাবো, আমরাও সব পাবো। আজকের এই উপজেলার কথা চিন্তা রাখেন, আমরা এখানে দেখছি বিগত সরকারের আমলে ফরিদপুর এই উপরে একটা জায়গা বেহাল হয়েছে সরকারি জায়গা, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একাধিক জায়গা বেহাল হয়েছে। আমাদের এসিডেন্ট সাহেব ওনাকে আমি বলছিলাম আপনি আমাদের অনেক ক্ষতি করতেছেন। কি ক্ষতি করলেন? আজকে ক্ষতি করছেন অন্যায় অবৈধভাবে এই জায়গাগুলো বিভিন্ন লোকদের দিচ্ছেন, দেওয়ার কারণে সবাই মনে করছে বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি লোকের তার প্রভাবিত হয়ে এইগুলো কাজগুলো করছেন, আর যার
কারণে আমাদের হয়তো আমরা জিততে পারবো না। উনি আমার প্রতি ঘোষণা করেছিলেন নির্বাচনের রেজাল্ট আপনারা দয়া করে টাকা দেখবেন কি অবস্থা আমাদের হলো। আমরা দোয়া করি এবং আপনাদের সবার সহযোগিতায় আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে জনগণ সূত্রে বিএনপি করি। আমি উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ইসলাম, আমি কর্মী আহ্বায়ক ছিলাম, আমি উপজেলা বিএনপির সেক্রেটারি ছিলাম 15 থেকে 22 সাল পর্যন্ত। পরে কমিটি ভাইকে দিয়ে সিনিয়র যুগ মাহমুদ 2 বার ছিলাম, এখন কমিটি নাই। আমরা সবাই ভালো কাজের দিকে সবাই আসি।